আসামের যে সম্পদ মানে আমাদের জুবিনদা, তো জুবিনদা কিন্তু আমাদের মাঝে আর নেই। তো উনি কিন্তু পরবারের দুনিয়ায় চলে গেছে, ঠিক আছে গাইস। মৃত্যু তো সবারই হবে, কিছুমান মৃত্যু তার মানে ভাব তো কিরকম অবাক লাগে। সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনাকে দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি। তো গাইস, আজকে হয়তো অনেক দিন পর, অনেক দিন মোটামুটি 1 বছর ধরে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আমি ভিডিও আপলোড করি না। আর হয়তো সময়ও পাইনি, হয় রোস্টিং ভিডিও করতে গেলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন, তো সময় পাই না হয়তো কামের ভিড়ে, ঠিক আছে। তো যতগুলো প্রবলেম বলছি, বাট আমি কিন্তু সবসময় সময়ের কথাই বলছিলাম, ঠিক আছে। তো কামের ভিড়ে আমি রোস্টিং ভিডিও আপলোড করতে পারি না। তো এখন মানে কি আমি ভাবছি এই চ্যানেলটিতে ব্লগ আপলোড করব, ঠিক আছে। আমি পারামানি চেষ্টা করে যাব ভালো ভালো ব্লগ আপলোড করার জন্য। তো আর কি ব্লগ আপলোড করি ভাই, তো আমাদের আসামে একটা দুর্ঘটনা হয়ে গেছে। তো আমাদের যে আসামের যে সম্পদ মানে আমাদের জুবিনদা, তো জুবিনদা কিন্তু আমাদের মাঝে আর নেই। তো উনি কিন্তু পরবারের দুনিয়ায় চলে গেছে, ঠিক আছে। অনেকে অনেক ভিডিও আপলোড করছে যে হয়তো জুবিনদা, আমার কিন্তু মনে গাইস এখনো আছে, ঠিক আছে। তো আসামবাসী সবার মনের মাঝে আছে জুবিনদা, ঠিক আছে। তো জুবিনদা অমৃত, ঠিক আছে। জুবিনদা কখনো মরতে পারে না, অবশ্যই সে চলে গেছে কিন্তু মানুষের মনের মাঝে আছে এখনো। জুবিনদা সিঙ্গাপুর গিয়েছিল শুটিং এ, তো সেখান থেকে তিনি আর ফিরতে পারেননি, ঠিক আছে। তো সেখান থেকে কিন্তু সে এই দুনিয়া ছেড়ে পরপারের দুনিয়া চলে গেছে। তো খুবই ভাববা লাগা কথা আর কি গাইস। ও তার 2-3 আগে একটা পোস্ট করেছিল, ঠিক আছে। তো তারপরে এরকমটা হয়ে গেছে। তো কার কখন কি হবে তো তো বলা যাবে না। অনেক জুবিনদার ফ্রেন্ড আছে, যেমনটা আমি। তো আমার তো বিশ্বাস হচ্ছে না যে জুবিনদা এরকম করে মরছে। আর কিছুমান মরা গাইস কি আর বলবো, যে ভাবতে কারণে অবাক লাগে, ঠিক আছে গাইস। মৃত্যু তো সবারই হবে, কিছুমান মৃত্যু তার মানে ভাবতো কিরকম অবাক লাগে। তো জুবিনদার মৃত্যুটা একদম কিন্তু ভাবতো কিন্তু পুরোটাই অবাক লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অ্যাকচুয়ালি আপনারা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। তো গাইস, এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন, জানি আসামের যত ভাই ব্রাদার আছে সবার কাছে জানি পৌঁছে যায়। ধন্যবাদ।